দেখো বন্ধুরা, পায়খানা হচ্ছে, বমি হচ্ছে ভোরবেলার থেকে, পেটে ব্যথা, কি করবো বলো? ওই দেখো ওষুধ নিয়ে এসেছি এইমাত্র, এতগুলো ডাক্তার দেখি এইমাত্র ওষুধ নিয়ে আসা হলো। গ্যাসের, বমি, পায়খানা, এদিকে ইলেকট্রনিক জল দিয়েছে, আছে সব আছে। বৌদি ভিডিও দিচ্ছে না কেন? ভিডিও কি দেবো বলো তো? এই ছেলের শরীর খারাপ কালকে। হ্যাঁ হ্যাঁ, কালকে এক্সাম, কি করবে? আমার নিজের প্রেশার বেড়ে গেছে এই টেনশনে, জানো? জানি না কি হবে, কি করব, ভালো লাগছে না কিচ্ছু। দেখি কি হয়, দেখতে থাকো। তো দেখো, ছেলেকে নিয়ে চলে এসেছে একদম জ্যান্ত মাছ কিনবো বলে। তো পাশেই বাড়ি এক কাকা মাছ বিক্রি করে, নিজের পুকুরে মাছ চাষ করে, তো মাছ ধরতে নেমেছে। দেখো কাকা ওইদিকে মাছ ধরছে, তো আমরা দাঁড়িয়ে আছি, কাকা মাছ ধরে উঠবে, যা জালে পড়ে দেখি সেই বুঝে কিনবো। তো সত্যি কথা, আজকে জালে এত সুন্দর একটা মাছ পড়েছে, তোমরাও দেখো। বিরাট বড় একটা চিতল মাছ, আর জ্যান্ত চিতল মাছ বলো, খেতে আলাদাই মজা বলো। দেখো কত বড়, এই দেখো দেখাই, দাঁড়াও। তো আমি অত বড় মাছটা নিইনি, ছেলের যেহেতু শরীর ভালো না, দেখতে পাচ্ছ কত বড়, প্রায় কেজি খানিকের মতন ওয়েট, জানো তো। হেভি লাগছিল, আর আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছিলো ওই মাছটা নেওয়ার জন্য। তো কি আর করা যাবে, ছেলের শরীরটা ভালো হোক তারপর নেব, ওটাই বলে আসলাম কাকা। দেখুন না, এত ছেলের পায়খানা হচ্ছে, ডাক্তার এসেছিলো, ডাক্তার এসে আবার ইঞ্জেকশন দিয়ে গেছে, ওষুধ দিয়ে গেছে, আবার চেঞ্জ করে ওষুধ খাইয়েও পায়খানা বন্ধ হচ্ছে না। বলছে ভাইরাস পায়খানা হয়েছে, কি ভাইরাস না ভাইরাল কি বললো একটা, ওই পায়খানা হয়েছে। বিছানায় শুয়েছিল, বিছানায় চাদর টাদর পায়খানা করে দিয়েছে, সেগুলো সব তুলে ওই যে কেচে দিয়েছি, মেশিনে কাচা হচ্ছে। আর এদিকে দেখো, আমি নিচে ওকে এই যে বিছানা করে দিয়েছি, এখানেই শুয়ে থাকছে, কারণ আমি বললাম ওইখানটাতেই একটা কাপড়ে কোনা কোনা করে একটু একটু করে পায়খানা করছি বারবার, বললাম এখানেই শুয়ে থাক কোনাটা। আর বারবার ওয়ারিস খাওয়াচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, কী করবো বুঝতে পারছি না, শরীরে না দিচ্ছে না, বিশ্বাস করো। এত শরীরটা, ওর সঙ্গে সঙ্গে আমারও শরীর খারাপ, আমার এত প্রেশার বেড়ে গেছে, সকালে ওকে ডাক্তার দেখাতে যে প্রেশার চেক করে দেখি আমার আবার প্রেশার 140 হয়ে গেছে, মানে এত প্রেশার বেড়ে যাচ্ছে। কালকে এক্সাম, কী করবো, এই টেনশনের জন্য আমার আরও প্রেশার বেড়ে যাচ্ছে, জানি না কী হবে। সবাই একটু প্রে করো যেন আমার ছেলেটা তাতেই সুস্থ হয়ে যায়, কালকে এক্সামটা দিতে পারে। দেখো শুয়ে রয়েছে, পায়খানা গেছিলো, পায়খানা থেকে এসে খালি গায়ে এখানে একটা দিয়ে দিয়েছি প্যান, আর পরাতে পারছি না, কারণ এত বারবার পায়খানা করছে না, কি করবো বলো। পায়খানা করছে, আমি বলছি প্যান, সকাল থেকে 4টে প্যান ধোয়া হয়ে গেছে, তাই বললাম প্যান আর পরাতে। আর এখানে তো সামনে হাগিসেও নেই, আর হাগিসেই বা কী হবে, এত পিচকারির মতন পায়খানা হচ্ছে বলার মতন না। জানি না কার কী হলো, আবার নজর লাগলো কার, ভালো লাগে না বিশ্বাস করো। তো দেখো, দুপুরবেলা ওই জ্যান্ত মাছ নিয়েছিলাম, পোনা মাছ দেখলাম তোমাদের, তো ওই মাছের একটু ঝোল করে দিয়েছিলাম, কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে ভাত খাইয়ে ছেলেকে একটু শুইয়ে দিয়েছিলাম, আর সঙ্গে আমিও শুয়েছিলাম, কিন্তু ঘুমোচ্ছিলাম না, এই না পায়খানা করে এই করে। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগছে না আমার নিজের শরীর। বন্ধুরা তো দেখো, এখন বাজে হলো কি সন্ধ্যা অনেকটা হয়ে গেছে, 7:30 বাজে। তো ওইদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে চা করে নিয়ে বসেছি বিস্কুট নিয়ে। সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে ডাক্তারখানা গেছিলাম, ওষুধ টষুধ নিয়ে আবার ওষুধ নিয়ে আসলাম। আর যেহেতু কালকে এক্সাম, একটু পড়তে বসিয়েছিলাম। আর খাটের অবস্থা দেখো, ছেলে দিকে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর খাটের অবস্থা দেখো কী হয়ে রয়েছে, কিচ্ছু গুছাতে পারছি না, ভালো লাগছে না, শরীর টরীর আমার নিজেরও ভালো লাগছে না, এত গরমে না শরীরটা বিরক্ত লাগছে। তো চলো একটু চাটা খেয়ে নিই। আর সারাদিন তো দেখলেই ছেলের শরীর খারাপ, ওই জন্য সেইভাবে ভিডিওটা দিতে পারিনি। প্রচুর জামা কাপড় কেচেছি, সেগুলো মানে যেহেতু বললাম না তোমাদের সকালবেলা যে ও পটি করে দিয়েছিল বিছানার মধ্যে, ওই জন্য সেগুলো সব কেচে ধুয়ে সব রয়েছে, কিচ্ছু গুছায়নি জানো। রোজকার জামা কাপড় আমার রোজ গুছানো হয়ে যায়, কিন্তু আজকে কিচ্ছু হয়নি। তো দেখি যদি শরীরে এনার্জি পাই, যদি করি কাজ, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না শেয়ার করলে তাহলে কালকে করব। তো চলো দেখতে থাকো, যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ওকে। তো আগের থেকে ছেলে অনেকটাই ভালো আছে, দেখা যাক এখন আর বাদ বাকিটা কী হয়, রাত্রিবেলা আবার তো ওষুধ পড়বে একবার। তো চলো, বাই বাই।